যে আলোচনায় আমরা ছিলাম, আমাদের আলোচনার বিষয়বস্তু যা ছিল, আশা করি শ্রোতৃমণ্ডলী সেই আলোচনাকে মনে রেখেছেন। আলোচনা ছিল জগন্নাথ তত্ত্বের ওপর। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, নীলাচল অধিপতি, নীলাচল ক্ষেত্রের যিনি আসল বস্তু, তাকে নিয়েই আমাদের আলোচনাটা ছিল। যদিও আলোচনাটা এমন কিছু বিস্তারে যায়নি বা বিস্তৃত আমি করিনি, শুধুমাত্র একটু ছোঁয়া দিয়ে গেছি। তবু আমার মনে হয়েছিল যে এই আলোচনাটাকে একটু বিস্তার করলে ভালো হয়। আমরা প্রতিদিন বড় ব্যস্ততার মধ্যে দিয়ে চলি, অসম্ভব রকমের ব্যস্ত আমরা সর্বদাই। এই ব্যস্ততাময় জীবনে যদি 5 মিনিট একটু থিতু হওয়া যায়, একটু দাঁড়ানো যায়, একটু কিছু উপলব্ধির বস্তুকে পেলে যদি ডুব দেওয়া যায়, মন্দটা কি? আমি সেই হিসাবেই আপনাদের সকলের কাছে আমার ছাত্রের একান্ত অনুরোধে বসেছিলাম বা বসছি প্রতিদিন, যেদিন সে আসতে পারছে বা আমার সঙ্গে তার একটা যোগাযোগ হচ্ছে। গতদিনের আলোচনায় জগন্নাথ তত্ত্বের ওপর একটু আলোচনা রেখেছিলাম। সম্ভবত নীলাচলে আমরা অনেকেই যাই, কিন্তু নীলাচল যে কি বস্তু বা নীলাচল ধাম যে কেমন ধাম, যার অন্য নাম শ্রীক্ষেত্র, কেনই বা তাই সেই ধামের নাম শ্রীক্ষেত্র হলো? শ্রীর ক্ষেত্র, শ্রী মানে লক্ষ্মী, তার ক্ষেত্র কি করেই বা হলো? এগুলো সম্পর্কে কিন্তু আমাদের কৌতূহল জাগাটা স্বাভাবিক। সেই কৌতূহলের নিবৃত্তিও দরকার। নীলাচলে বহু ঘটনা আছে, বহু উৎসব আছে, যেগুলোর আলোচনা হয় না আমাদের। আমরা শুধু রথযাত্রাটাই চিনি। আমরা জগন্নাথ ক্ষেত্রে রথ দেখতে যাই। আমাদের বাংলায় কথা আছে, রথ দেখা কলা বেচা। অতএব রথও দেখি, কলাও বেচি। কলা বেচা অর্থ হল অন্যান্য আনুষঙ্গিক কাজ করা। দেখবেন নীলাচলে গেলে সবাই উড়িষ্যার অ্যালুমিনিয়ামের বাসন কিনে নিয়ে আসে এক গাদা। বিভিন্ন রকমের হাঁড়ি, কড়া, খুন্তি, হাতা, এগুলো কিনে নিয়ে আসে। এগুলো হলো রথ দেখার সঙ্গে কলা বেচা। কেউ প্যাঁড়া নিয়ে আসে, কেউ প্রসাদ নিয়ে আসে, সব রথ দেখা কলা বেচা। তা আমাদের প্রত্যেকের জীবনে রথ দেখা কলা বেচা সর্বত্রই আছে। কিন্তু তবুও নীলাচলকে একটু স্বতন্ত্র হিসাবে দেখতে আমি সবাইকে বলবো, ভাবতে আমি সবাইকে বলবো, এই কারণে যে নীলাচলকে আমরা চিনেছি শ্রীমন মহাপ্রভুর দৃষ্টিভঙ্গি অনুসারে। আজ থেকে যদি 600 বছর পেছিয়ে চলে যান বাংলার ইতিহাসে, তাহলে নীলাচলের সঙ্গে আমাদের খুব যে একটা সংযোগ সেই যুগে ছিল তা কিন্তু বলা যাবে না। বাঙালি এমনি ঘরকুনো চিরকাল ছিল। পরবর্তীকালে বাঙালির সেই ঘরকুনো যে একটা তার পরিচয়, সেই পরিচয়টা ঘুচেছে। এখন বাঙালি সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এবং সেই সুবাদে বাঙালির যে বাঙালিয়ানা সেটাও ছড়িয়েছে সর্বত্র। নীলাচল ক্ষেত্রে বাঙালি যায় সাধারণত জগন্নাথ দর্শনে, রথ দেখতে, কলা বেচতে। সব আমাদের বাংলায় একটা কথা চালু আছে, রথ দেখা কলা বেচা। রথ দেখার সঙ্গে কলা বেচার সম্পর্কটা কি আছে? কিছুই নয়। কিন্তু দেখবেন রথ দেখা এবং কলা বেচা কথাটা একসঙ্গে ব্যবহৃত হয়। তার কারণ আমরা শুধু রথ দেখতে যাই না, সঙ্গে সঙ্গে কেনাকাটা করতেও যাই। কার উড়িষ্যার একটা হাঁড়ি দরকার, সে হাঁড়ি কেনে। কার একটা থালা দরকার, সে একাধিক থালা কেনে। কার খুন্তি দরকার, সে খুন্তি কেনে। বিভিন্ন জনার বিভিন্ন রকমের চাহিদা, সেইগুলো পূরণ করে মানুষ নীলাচলে গিয়ে। তাতে ব্যবসাপত্রটা ভালোই হয়। উড়িষ্যার মানুষেরও ব্যবসা ভালো হয়। বাংলার সঙ্গে উড়িষ্যার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাও দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়।
চিরকাল এটা ছিল না, এই বন্ধনটা ছিল না। আস্তে আস্তে ধীরে ধীরে সেই বন্ধনটা সুদৃঢ় হয়েছে। এর মূলেও আছেন শ্রীমন মহাপ্রভু। কারণ তিনি যদি এইভাবে বাঙালির সঙ্গে উড়িষ্যাবাসীকে মিলিয়ে না দিতেন, মিশিয়ে না দিতেন, তাহলে কিন্তু বাঙালি এইভাবে উড়িষ্যায় যাতায়াত করতে পারত না। এখন তো বহু বাঙালি পরিবারের সঙ্গে আমার পরিচয় আছে, যারা বছরে 2-4 বার নীলাচলে ছোটে, ফাঁক পেলেই চলে যায়, ফাঁক পেলেই চলে যায়। কারণ নীলাচল শুধু সমুদ্রে স্নান, সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঘুরে বেড়ানো বা সমুদ্রের ধার ঘেঁষে ঘুরে বেড়ানো তাই নয়, তীর্থক্ষেত্রও তো বটে। একটা ভারতের প্রাচীনতম তীর্থক্ষেত্র। সেই তীর্থে কি না নেই, সব আছে। অতএব বাঙালির যা যা প্রয়োজন সবই সে কিন্তু নীলাচলে গিয়ে পেয়ে যায়। তাই বাঙালি ছোটে। আর এই ছোটার কারণে উড়িষ্যার মানুষের ব্যবসাটাও ভালো হয়। ঘর বাড়ি দেখবেন প্রতি বছরই সমুদ্রের পাড়ে। আমি আজ থেকে যদি 30 বছর কি 40 বছর পিছিয়ে যাই, যখন প্রথম আমি নীলাচলে যাই, একদম ফাঁকা সমুদ্রের তীর বা সমুদ্রের তট। এখন ঠাঁই নাই, ছোট সে তরি, এখন একদম জায়গা নেই। বাড়ি হতে হতে প্রায় কোনারক পৌঁছে যাচ্ছি আমরা উড়িষ্যার থেকে, নীলাচল থেকে। সমুদ্রের ধার ঘেঁষে ঘেঁষে আমরা বাড়ি করতে করতে, ঘর বানাতে বানাতে একবারে প্রায় কোনারকের কাছাকাছি চলে যাচ্ছি। এইরকম একটা অবস্থা। তার কারণ সস্তায় সুবিধাজনকভাবে তীর্থ করা, ঘুরে বেড়ানো, আনন্দ উপভোগ, সমুদ্র স্নান, জগন্নাথ দর্শন সব কিছু নীলাচলে আছে। মানে একটা টোটাল প্যাকেজ আজকের আধুনিক ভাষায়। সেই জন্য নীলাচল মানুষকে টানে, বাঙালিকে টানে, ধর্মপ্রাণ বাঙালিকে টানে, বৈষ্ণব বাঙালিকে টানে। এই জন্যই নীলাচলের এত চাহিদা। কিন্তু নীলাচল কি শুধু এই চাহিদা পূরণের জন্য? নীলাচলে আরও অনেক কিছু আছে, অনেক কিছু পাওয়া যায় খুঁজলে, যা কিনা মানুষের জীবনে খুব মূল্যবান, মানুষের প্রয়োজনে খুব লাগে। সেটা হলো দর্শন, নিজেকে চেনা, নিজেকে ভালো করে চেনা, ভালো করে জানা, ভালো করে বোঝা। আপনাকেই জানা আমার ফুরাবে না, রবীন্দ্রনাথের আক্ষেপ আছে তার গানে। তার অসাধারণ এই গানের মধ্যে তিনি আক্ষেপ করেছেন, আপনাকেই জানা আমার ফুরাবে না। আমাদের এই নিজেকে জানা কোনোদিন শেষ হয় না। আমাদের উপনিষদে বলা আছে আত্মানং বিদ্ধি, নিজেকে জানো, নিজেকে জানো, নিজেকে জানো। এই নিজেকে জানতে গেলে যখনই আমরা একটু ঘর ছেড়ে বাইরে পা রাখবো, তখনই বিশ্ব চরাচরের কত কিছু আমাদের চোখের সামনে আসবে, তার কোনো ইয়ত্তা নেই। নীলাচলে গেলে সেই অদেখা জগৎ, অচেনা ইতিহাস, অদেখা মানুষের সৌজন্যবোধ, অচেনা জগতের ভালোবাসা সব কিছু আমাদের ঘিরে ধরে। আমি নীলাচলে বহুদিন গিয়েছি, বহুবার গিয়েছি, অন্তত 32 জীবনে গিয়েছি। শেষের দিকে একটা উড়িষ্যার বাড়িতেই, একটা উড়িয়া বাড়িতেই আমার ঠিকানা ছিল। আমি সেখানে গিয়ে সোজাসুজি উঠতাম, আমায় জানাতেও হতো না টেলিফোন করে যে আমি যাচ্ছি বলে, কিচ্ছু নয়। তারা সাদরে আমাকে গ্রহণ করত, সাদরে বরণ করে নিত। আমি যে কদিন ইচ্ছা থাকতাম, তারপরে ঘুরে চলে আসতাম। এখন বয়স হওয়ার কারণে নীলাচলে সেইভাবে আগের মতো যেতে পারি না, কিন্তু মনটা টানে, সব সময়ের জন্য মনটা টানে নীলাচলে। যে শুধু জগন্নাথ দেবী এই ক্ষেত্রের আকর্ষণ তাই নন, এই ক্ষেত্রটারও একটা আকর্ষণ আছে, অসাধারণ আকর্ষণ, অসাধারণ আকর্ষণ। আমি ঠিক ভাষা দিয়ে আপনাদের কাছে সেটা বোঝাতে পারবো না। এর জন্য একটা অনুভব দরকার, অনুভবের একটা জগৎ নিজস্ব হওয়া দরকার। তো যাই হোক, আমি শুধু আমার ভেতরের উচ্ছ্বাসটা আপনাদের কাছে রাখলাম। নীলাচলে শুধু জগন্নাথ আছেন তাই নয়, তার উৎসব আছে, সারা বছরে অজস্র উৎসব আছে তাই নয়। নীলাচলে আছে একটা অসাধারণ মিলনের
আস্বাদন। সেখানে বাঙালির সঙ্গে উড়িষ্যাবাসীর সঙ্গে বিহারের অধিবাসীর সঙ্গে পাঞ্জাবের অধিবাসীর সঙ্গে অন্যান্য বিভিন্ন প্রদেশের অধিবাসীর যে অসাধারণ একটা মেলবন্ধন, সেটা গেলে বোঝা যায়, উপলব্ধি করা যায়। কেউ কাউকে পর ভাবে না। আপনি ঘর খুঁজে পাচ্ছেন না, হঠাৎ আপনার পাশের একজন মানুষ, তিনি হয়তো বাংলা জানেন না, বাংলা ভাষা বলতে পারেন না পরিষ্কারভাবে, তিনি একটু ভাঙা ভাঙা হিন্দিতে বলে দিলেন, আরে বাবুজি ক্যা মাংতা, ঘর মাংতা, হায় হায় ঘর হায়, যাও এই রাস্তা দিয়ে যাও, তুমি সেখানে ঘর পাবে, আমরা একটু আগেই সেই ঘরটা ছেড়ে দিয়ে এসেছি। এইভাবেই নীলাচল আপনাকে অভ্যর্থনা জানায়। বহু সময়ে গিয়েছি, কোনো আগের থেকে কোনো ঠিকানা ঠিক করেও যাইনি, কিচ্ছু নয়, কিন্তু ঘর মিলে গিয়েছে। আমি জানি জগন্নাথ কাউকে উপেক্ষা করেন না, জগন্নাথ কাউকে উপেক্ষার পাত্র বলে বিবেচনা করেন না, সবাইকে বুকে টেনে নেন। সেই জন্য জগন্নাথ ক্ষেত্রটা হচ্ছে সারা ভারতের ধর্মপ্রাণ যে ভারতবর্ষের মানুষ, তাদের লীলাভূমি। এখানে শুধু জগন্নাথ আছেন তাই নয়, সমুদ্র আছেন তাই নয়, তীর্থভূমি তাই নয়, এখানকার মানুষের মধ্যেও আছে একটা অসাধারণ ভালোবাসা, অসাধারণ প্রেম, অসাধারণ মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা। সেই জন্য নীলাচল আমাদের সকলের কাছে বড় প্রিয় জায়গা, বড় আদরের জায়গা, আনন্দের জায়গা। সবচেয়ে মূল আকর্ষণ জগন্নাথের, কারণ হাজার হাজার বছর ধরে জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ দেব বিরাজমান। সুভদ্রা বলরামের সঙ্গে তিনি সিংহাসনে সেখানে বিরাজ করেন। 12 বছর অন্তর অন্তর নবকলেবর হলেও তার আসল মূর্তি তো ঠিকই থাকে, সেই রূপই থাকে, সেই আকৃতিই থাকে, সব কিছু এক এক এক, সমস্ত উৎসব এক। আপনি যদি গুনে যান যে সারা বছরে জগন্নাথের উৎসব কত রকমের হয়, আপনি চমকে যাবেন যে এত উৎসব জগন্নাথের, এত রকমারি উৎসব জগন্নাথ আস্বাদন করেন আর ভক্তদের আস্বাদন দেন। আপনি নিজেই চমকে যাবেন, যা ভূভারতে কোথাও নেই। ওই জগন্নাথের প্রসাদের মধ্যে, সাদামাটা অন্নের মধ্যে কি এমন আকর্ষণ আছে, আমি আজও পর্যন্ত ব্যাখ্যা দিতে পারবো না। যে ওই প্রসাদ মুখে দিলে একটা অসাধারণ তৃপ্তি পাওয়া যায়, অসাধারণ একটা আনন্দ পাওয়া যায়, অসাধারণ একটা আমেজ আসে অন্তরে, মনটা ভরে যায়, বুকটা ভরে যায়, হৃদয়টা ভরে যায়। এই জন্যই জগন্নাথ ক্ষেত্র আমাদের কাছে এত প্রিয়। এর মূল ব্যাপারটাই হলো যে মহাপ্রভুর লীলা। গৌরহরি শ্রীচৈতন্যদেব আমাদের বাংলার সন্তান, নবদ্বীপের সন্তান, তিনি সন্ন্যাস নিয়ে নীলাচলে শেষ জীবন কাটিয়েছিলেন। সেখানে গম্ভীরা আজও আছেন, সেই ছোট্ট ঘরটা আজও আছে। ওই অত বড় পুরুষ মানুষ, প্রায় ধরুন 6 ফুট 6.5 ফুট যার হাইট, সেই মানুষ ওই ঘরটার মধ্যে কি করে থাকতেন, কতবার গিয়ে তাকিয়ে আমি শুধু দেখেছি আর ভেবেছি, সোজাসুজি তো শুতে পারতেন না, পা তাকে মুড়তেই হতো। আর সোজাসুজি শুলে কোনাকুনি যদি মাথা এবং পা রাখতেন মহাপ্রভু, তাহলে মাথাটাও ওই কোনায় ঠেকে যাবে, পা ওই কোনায় ঠেকে যাবে, এইভাবে যদি শুতে পারতেন। কিন্তু এইভাবেই কিন্তু তিনি এই ঘরটায় ছিলেন 12 বছর। শেষ যে রহিল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর, শ্রীরাধিকার দশা জইছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে, গম্ভীরা ভিতরে রাত্রি নাহি নিদ্রালভ, ভিতে মুখ শির ঘষে ক্ষত হয় সব, 3 দ্বারে কবাট প্রভু যায়েন বাহিরে,
কভু সিংহর দ্বারে পরে কভু সিন্ধু নীরে, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে, উপবন উদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই নাচে গায়ে ক্ষণে মূর্ছা যান, কাহা নাহি শুনি যে ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার, হস্তপদ সন্ধি সব বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্মরহের স্থানে। কোনো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? হাতের জয়েন্টগুলো খুলে যাচ্ছে, পায়ের জয়েন্ট খুলে যাচ্ছে, জয়েন্ট খুলে যাওয়া মানে তো ভেঙে যাওয়া একদম, কিন্তু না পারবেন চলতে, না পারবেন দাঁড়াতে, না পারবেন কিছু করতে, আবার সেই জয়েন্ট লেগে যাচ্ছে। কোন মন্ত্রে লাগছে, কে লাগাচ্ছে? কিন্তু কবিরাজ গোস্বামীপাদের ভাষা কিন্তু তাই বলছে আমাদের, তাই জানাচ্ছেন আমাদের। হস্তপদের সন্ধি সব বিতস্তি প্রমাণে। বিতস্তি প্রমাণ মানে হচ্ছে, ধরুন আমার হাতের অনামিকার থেকে বৃদ্ধাঙ্গুষ্ঠ পর্যন্ত যতটা দূরত্ব বিতস্তি প্রমাণ, এতখানি ভাগ হয়ে যাচ্ছে পায়ের জয়েন্ট, গোড়ালির জয়েন্ট, হাঁটুর জয়েন্ট, হাতের জয়েন্ট, সেইগুলো আবার জোড়া লাগছে। তাহলে চামড়াটার কি অবস্থা হয়ে যাচ্ছে কল্পনা করতে পারবেন জায়গাগুলো? চৈতন্য চরিতামৃত পড়বেন, আপনি নিজেই ব্যাখ্যা খুঁজে পাবেন না, ব্যাখ্যা দিতেও পারবেন না যে কী করে এটা সম্ভব, কী করে এটা সম্ভব হতো একদিন ওই গম্ভীরার অন্তরালে। হস্তপদের সন্ধি সব বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্মরহে স্থানে। হস্তপদ শির সব শরীর ভিতরে, সমস্ত শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে প্রভুর দেহের মধ্যে। হস্তপদ জয়েন্টগুলো খুলে হাত পা আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোনটা হাত কোনটা পা। প্রবিষ্ট হয় কূর্মরূপ দেখিয়ে প্রভুরে, মনে হচ্ছে একটা কচ্ছপ পড়ে আছে মাটিতে। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাজছে হাহা হুতাশ। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন। কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। আমরা সেই মহাপ্রভুকে কজনা বাঙালি চিনতে পেরেছি বলুন দেখিনি? সেই মহাপ্রভুকে কজনা বাঙালি ভাবতে পেরেছি এ যাবৎ? সেই মহাপ্রভুকে কজনা বাঙালি আমাদের ধ্যানে আয়ত্ত করতে পেরেছি বা ধ্যানে ধরতে পেরেছি বলুন দেখিনি? পারিনি তাকে ধরতে আজও। অথচ তিনি এসেছিলেন, তিনি নীলাচলে 12 বছর কাটিয়ে গিয়েছেন ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে, যাকে বলা হয় বিরহের অবস্থা, বিরহকালীন অবস্থা। শ্রীরাধার যে বিরহ কৃষ্ণের, সেই বিরহটা মহাপ্রভুকেও পেয়ে বসেছিল একদিন নীলাচলে। সেই বিরহের মধ্যে মহাপ্রভু কাল কাটিয়েছেন, দিন কাটিয়েছেন, রাত কাটিয়েছেন, সময় অতিবাহিত করেছেন। শরীর কৃশ থেকে কৃশতর হয়ে গেছে, শরীরের কোনো উজ্জ্বল্য আর ছিল না শেষের দিকে। তাকে দেখলে মনে হবে যেন কাকে দেখছি, এ তো সেই ব্যক্তি নয়, এ যে অন্য ব্যক্তি। এইরকম অদ্ভুত অবস্থা, এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাজছে হাহা হুতাশ। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন। কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। মহাপ্রভুর এই বিরহ ভাবনা কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন। প্রয়োজন হলে গ্রন্থ খুলে দেখবেন, আপনি ঘরে বসে নিজেই কাঁদবেন, নিজেই চোখের জল ফেলবেন যে আমি তো অনেকবার নীলাচলে গিয়েছি, কোনোদিন তো এগুলো ভাবিনি, কোনোদিন তো এগুলো নিয়ে ভাববার সময় পাইনি। ওই গম্ভীরার সামনে গিয়ে বসে ভাববার চেষ্টা করবেন, দেখবেন একটা আলাদা আনন্দ, আলাদা উপলব্ধি, আলাদা আস্বাদন আপনাকে পেয়ে বসবে। আপনি সেই জায়গাটা কিছুতেই ছাড়তে পারবেন না, চোখের জল বাধা মানবে না, বুকের হাহাকার আপনার থামতে চাইবে না। আপনি হারিয়ে যাবেন, ক্রমশ হারিয়ে যাবেন, ক্রমশ হারিয়ে যাবেন এক অসাধারণ জগতের উদ্দেশ্যে, জগতের দিকে।
এই আমার মহাপ্রভুর লীলা, একে আস্বাদন করতে হয়, একে অনুভব করতে হয়, একে উপলব্ধি করতে হয়। আজ এই পর্যন্ত রাখলাম।